সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার কি আশ্চর্য একটা ব্যাপার, তুমি আমি জয়া আমাদের তিনজনের ভাগ্য এখন একদম একই পথে হাঁটছে। তোমার জব নেই, আমার প্ল্যানটা ঠিক মতো কাজ করছে না, আর জয়ার তো এই অবস্থা। কিন্তু একটা কথা কি জানেন জানেন ভাই, মানুষ যখন বিপদে থাকে তখন কোথাও না কোথাও কিন্তু তার জন্য একটা অপরচুনিটি ওয়েট করে। তা হয়তো থাকে, কিন্তু সেই অপরচুনিটির জন্য আমরা দুজন অপেক্ষা করতে পারবো। জয়ের জন্য অপেক্ষাটা হয়ে যাবে যন্ত্রণাকর, তাই না? আপনি নিশ্চয়ই কিছু একটা চিন্তা করেছেন জয়ের জন্য। আগে জয়াকে রিকভার করতে হবে, নাহলে ও আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তুমি একটা কাজ করতে পারবে মিথিলা? আপনার জন্য সব করতে পারবো, আপনি জাস্ট বলেন। 7 লাখ টাকা লাগবে জয়ার ব্যবসাটা স্টার্ট করতে। টাকাটা আমি দিচ্ছি, তুমি ওটা জয়াকে দিয়ে দিবে। কিন্তু ভুলেও বলবে না যে আমি দিয়েছি। তুমি ওকে বলবে যে ডোনেশনের টাকাটা পাওয়া যাচ্ছে। এতটুকু পারবে না আমার জন্য? পারবো সামির ভাই, অবশ্যই পারবো। থ্যাংক ইউ। চলো, রাত হয়ে গেছে তো, তোমাকে ড্রপ করে দেবো। এটা কেমন হলো বল? দেখেছিস, এই জন্যই আমি বলি পৃথিবীর সব দেশের সব জায়গার ছেলেদের ক্যারেক্টার একেবারে সেম। হোয়াট? বেল্লা হেডির রিলেশন ছিল উইকেন্ডের সাথে, ব্রেকআপ হলো, তার কিছুদিনের মধ্যে আবার একটা নতুন রিলেশন, তাও আবার সেলিনা গোমেজ। হতেই পারে, তুই যার সাথে থাকলে ভালো থাকবি, তুই তো তার সাথে থাকার চেষ্টা করবি, তাই না? ভেরি সিম্পল। মেয়েদের মন মিনিটে মিনিটে চেঞ্জ হয় না, বুঝলি? কি নিশি, তুই কিছু বলছিস না? ও তোর মতো সিল ব্যাপার নিয়ে মাথা কামায় না। আমি না আজকের পর থেকে এখানে আর আসবো না। তোরা প্রত্যেকটা মানুষ মানে এক একজনের কথার পিছনে কেন লেগে থাকিস বলতো? মানে ঝগড়া করতেই হবে নাকি? ঝগড়া ছাড়া কোনো কথা নেই। হবে না, প্রত্যেক দিন একই রুটিন, জাস্ট কি কলেজ থেকে বাসা। আরে মানুষের প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু শিখতে হয়। তুই যেহেতু বললি, তুই একটা প্ল্যান কর, কিছু একটা করি। ট্যুর? চালু চল।
কলেজ থেকে সবাই মিলে ট্যুরে যাই, গেট টুগেদার হলো, ট্রাভেলও হলো। আর আমাদের স্পন্সর তো তুই, বাকিদেরটা ম্যানেজ করে নেবে। নিশি, তুই কি বলিস? হ্যাঁ, আমি আমার ফি দিয়ে দিব। ওকে, ডান। তোরা কি বলিস? হ্যাঁ ডান obviously. ডান। হ্যাঁ, ডান। ওকে, ডান। সংসারের কি অবস্থা, আজ বাদে কাল কোথায় মাথা গুজবো, কি খাবো তার ঠিক নেই। আর তুমি সব করে জ্বর বাঁধিয়ে এসেছো। আমার কিচ্ছু হয়নি জয়ার মা, তুমি একটু শান্ত হতো। রীতিমতো জ্বরে কাঁপছো, আবার বলছো কিচ্ছু হয়নি। আমাকে তোমরা মেরে ফেলো, আমার আর কিচ্ছু ভালো লাগে না। জয়ের মা, যখন সুদিন আসে তখন তার আগে একটু সমস্যা হয়। ইঞ্জিন দেখো না, অনেকদিন পড়ে থাকলে কি হয়, চাকায় জং ধরে, ইঞ্জিন স্টার্ট নিতে চায় না। এইসব হচ্ছে সুদিন আসার লক্ষণ। তখন আমাদের তো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কবে থেকেই তো বলছো অপেক্ষা করো। চলো না জয়ার বাবা, আমরা আবার ফুলবাড়ি যাই, গিয়ে সবাইকে হাতে পায়ে ধরে ভিটে মাটিটা উদ্ধার করে ওখানেই না হয় মাথা গুজি। জয়ের মা, ওসব নিয়ে তুমি আর ভেবো না তো। কতবার আমরা যে গেলাম দেখলে না, ওরা আমাদের সঙ্গে কিরকম ব্যবহারটা করলো। চাচি, খুব কষ্ট হয়ে যাচ্ছে তাই না রে বাবা? খাওয়া নেই, দাওয়া নেই, সারাদিন ঘোরাঘুরি করিস। এক কাজ কর না বাবা, কটা দিন রেস্ট নে। এখন শরীর তো বাবা, যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তখন কি করে কাজ করবি বল? ওরকম কিছু না চাচি, টিভি দেখে একটু চোখটা বুঝে এসেছিল। আচ্ছা, বেশি কষ্ট হলে এক কাজ কর, ইরফানকে বল, ও তোকে হেল্প করবে। তোরই তো ভাই, তাই না? তা তো অবশ্যই। আমার যদি হেল্প লাগে আমি তো তোমাদেরকেই বলবো, তাই না? আচ্ছা বাবা, ওঠ যা, ঘুম আসছে, চোখে বিছানায় যে ঘুমা যা। ওঠ, বিছানা দিয়ে শুয়ে পড়। এটা বন্ধ করে দে এটা।
কি ব্যাপার? রূপায়ের মধ্যে আর এলো না, কোনো SMS নেই, কোনো কল নেই, ফোনটাও তো সুইচ অফ। কিছু কি ঝামেলা? কেমন ওলট পালট লাগছে। তারেক, তারেক, স্যার ডাকছেন? তুই এখনো জেগে আছিস? ঘুমাসনি? এই তো ঘুমাইতে যাইতেছিলাম, বিছনা পাচ্ছিলাম। আচ্ছা, ওদিন চলে যাওয়ার পর রূপা কি আর কোনো ফোন টোন করেছিল? রূপা? হাত তোর ম্যাডাম ম্যাডাম। ও আচ্ছা, না স্যার। আচ্ছা, সেদিন চলে যাওয়ার পর একটা ফোন না, একটা SMS না, ফোন করলেও তো পাচ্ছি ফোন সুইচ অফ। কোনো সমস্যা হলো নাকি বলতো? এত রাতে ফোন খোলা রাখবে, ঘুমাবে না স্যার? এই তুই ঘুমাতে যা। আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমাবেন। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা ভালো নেই, কিন্তু জয়া, ধরেন যদি একটা মিরাকল ঘটে যায়, যদি এমন কিছু ঘটে যারপর দেখলেন সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, গলায় যে কাঁটাটা আটকে আছে সেটাও দূর হয়ে গেল, কেমন ফিলিং হবে তখন? আমি লাইফে কোনো কিছু খুব সহজে পাইনি মিথিলা, আর মিরাকেল কখনো ঘটেনি আমার জীবনে। সেরকম কিছু হলে আমার রিয়াকশন কি হবে, কিরকম ফিল করব, সেটা কি করে বলবো বলেন? তাহলে আপনার কথা মতো দিস ইজ দ্য ফার্স্ট ম্যাজিক্যাল মোমেন্ট ইন ইওর লাইফ। একটা অফিস বন্ধ হয়ে গেছে, কি বলছে? একটা লোক প্রতারণা করে চলে গিয়েছে, তো কি হয়েছে? কিচ্ছু যায় আসে আমাদের? ধরুন, আরে ধরুন, কি কি এটা? আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন? আমি দিচ্ছি না, এটা আপনারই প্রাপ্য টাকা। অফিসটা বন্ধ হয়ে গেছে, বাট আপনি ডোনেশনের টাকাটা পাচ্ছেন। আমি জানি না আমি আপনাকে কি বলবো মিথিলা। আপনি জানেন না মিথিলা, আপনি আমার ঘাড়ের থেকে কত বড় একটা বোঝা নামিয়ে দিয়েছেন। আপনি যেটা করেছেন সেটা কোনো রক্তের সম্পর্কের মানুষও কারোর জন্য করে না। আমি আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না মিথিলা। থ্যাংক ইউ সো মাচ। জয়া, আপনার এই আনন্দের সামনে আমি যা করেছি এসব কিছুই না। প্লিজ এটা ধরুন, কাঁদবেন না। আর এরকম ইমোশনাল কথা বলতে থাকলে কিন্তু আমিও কেঁদে ফেলবো। কল্পনা করতে পারছি না। থ্যাংক ইউ। আমি সামিরকে ফোন করে বলি, হ্যাঁ
চলুন আপনি আমার সাথে চলুন, আমি এখনই ওই বাড়িওয়ালাকে গিয়ে টাকাটা দিয়ে আসি। আমি কল্পনা করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সাবিক, শুনো আমি আর বিথিলা এখন এই যে বাড়িওয়ালার ওই বাসা যাচ্ছি, হ্যাঁ অ্যাডভান্সটা দেওয়ার জন্য। তুমি চলে আসো, আমাদের সাথে জয়েন করো। ঠিক আছে, ওখানে এসে দেখা হচ্ছে। বাই। খেতে আয়। বসে খা। মা 100 টাকা দাও তো। তোকে না প্রতিদিন আমি 100 টাকা করে দিই, কি করিস? আর আমি এত টাকা পাবো কোথায়? বারে আমি রিক্সা করে কলেজে যাই না, আমি কি হেঁটে হেঁটে কলেজে যাবো বলো? প্রতিদিন রিক্সায় করে না গিয়ে 2-1 দিন তো বাসে গেলেও পারিস। আমার বাসে যেতে ভালো লাগে না। নে, আমার কাছে কিন্তু আর নাই। থ্যাংক ইউ। ও মা, একটা কথা বলা ছিল। কলেজের সবাই মিলে না প্ল্যান করছে ট্যুরে যাবে, আমিও যাব। তুমি একটু আপুকে বলো না আমাকে যাতে 5,000 টাকা দেয় প্লিজ মা। নিশি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই সংসারের অবস্থা দেখতে পাচ্ছিস না? আর এখন তো জয়ারও চাকরি নেই। না না, শুনতে শুনতে আমি বোর হয়ে গেছিলাম। ছোটবেলা থেকে শুনে আসছি সংসারে এটা নেই ওটা নেই। আর তাছাড়া আমি ওই যে সেদিন ভর্তির ব্যাপারে যে আপুকে 15,000 টাকা ফেরত দিয়েছি না, সেখান থেকে দিতে বলো প্লিজ মা। ওই টাকা কি এখন জয়ের কাছে আছে? দোকানের পজিশনে দিল না? মা, টাকাটা আমার লাগবে। থ্যাংক ইউ। আমরা তো তাহলে কাজ শুরু করতে পারি নাকি? হ্যাঁ এখন শুরু করতে পারেন, এখন তো সবই আপনার। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমরা তাহলে আজ জি ইনশাআল্লাহ। ওকে আসবেন। মিথিলা, কংগ্রাচুলেশন। আমার তো পার্টনার হতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি কি করবো এটাই তো বুঝতে পারছি না। এখানে যে কত কাজ, ইউ হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ তুমি একা আছো, তুমি দেখো হচ্ছে এটার পিয়ার, কারণ তুমি খুবই ইন্টেলিজেন্ট, আমি জানি তুমি খুব ভালো করে কাজটা পারবে। ওকে, তাহলে চলো আজ থেকে শুরু করা যাক সানফ্লাওয়ারের যাত্রা। ইলাওয়াত, তোমার কাজ আমার কাজ, এই পার্থক্য করা শুরু করেছিস কবে থেকে? হ্যাঁ, সানফ্লাওয়ার কি শুধুমাত্র আমার একার? তোর না? তোর কোনো রেসপন্সিবিলিটি নেই? আমার সোনা বাচ্চা, আমার লক্ষ্মী মেয়ে, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি আসলে কিউরিয়াসিটি থেকে জানতে চাচ্ছি। তুমি যদি না বলতে চাও, নো প্রবলেম। আমি একটা খারাপ কাজ করে ফেলছি বাবা। তুই খারাপ কাজ করেছিস? কি করেছিস? আমি নিষেধের হাত তুলেছি। তুই ঋষিকে মেরেছিস?
নিশির গায়ে হাত তুলেছিস?